এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় বিক্ষোভ, হামাস তুমি চলে যাও। নিষেধাজ্ঞা না উঠলে রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে না। তুরস্কে বিরোধী নেতাকে গ্রেফতার, রাজপথ থেকে সরকার পতনের ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ফ্রান্সে প্রশিক্ষণ মহড়ার 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত। সুদানে খার্তুম বিমানবন্দর পূর্ণ দখল করল সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রে নাগরিকদের প্রমাণ দিতে হবে ভোটারদের, ট্রাম্পের নির্বাহী আদেশ। গাজায় বিক্ষোভ, হামাস তুমি চলে যাও। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর এই প্রথম উপত্যকায় হামাস বিরোধী বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার শত শত মানুষ রাস্তায় নেমে গাজার ক্ষমতা থেকে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। মাস্ক পরা হামাস যোদ্ধাদের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায়। অনেক বিক্ষোভকারীর উপর তারা হামলা চালায়। এ সময় হামাস যোদ্ধাদের কারো হাতে অস্ত্র এবং কারো হাতে লাঠি ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যায় গাজার উত্তর অঞ্চলীয় বিত লাহিয়ায় তরুণ বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। তাদের হামাসের সমালোচনা করে নানা স্লোগান দিতে দেখা যায়। অনেকে স্লোগান দিচ্ছিলেন, চলে যাও, চলে যাও, চলে যাও, হামাস চলে যাও। হামাসপন্থী গ্রুপ অবশ্য তাদের পক্ষে কথা বলেছে। তারা এই বিক্ষোভকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। উল্টো তারা অভিযোগ তুলে বলেছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশ্বাসঘাতক। ওই বিক্ষোভের ব্যাপারে হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসলামিক জেহাদের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা চালানোর একদিন পর উত্তর গাজায় এ বিক্ষোভ হয়েছে। ওই হামলার পর ইসরায়েলি বাহিনী বিত লাহিয়া ছেড়ে যেতে সেখানকার বাসিন্দাদের নির্দেশ দিয়েছে। এরপরই সেখানকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। 2 মাস অস্ত্রবিরতির পর সম্প্রতি আবার গাজায় নৃশংস হামলা শুরু করেছে ইসরায়েল। নিষেধাজ্ঞা না উঠলে রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে না। রাশিয়া জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে গভীর ও কার্যকর আলোচনা চালিয়ে যাবে। সম্প্রতি সৌদি আরবের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর অঞ্চলে যুদ্ধবিরতির একটি খসড়া পরিকল্পনায় পৌঁছেছে। তবে রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা পুরোপুরি না উঠলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। বিশেষ করে রাশিয়ার কৃষি খাত সংশ্লিষ্ট ব্যাংক সহ খাদ্য ও সার খাতের উপর থাকা নিষেধাজ্ঞা তারা তুলে নিতে চায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকো বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছি। আলোচনা বেশ কার্যকরভাবে এগোচ্ছে। তিনি আরো বলেন, কৃষ্ণ সাগর চুক্তি কার্যকর করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। তবে হোয়াইট হাউস নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বরং তারা বলেছে রাশিয়ার কৃষি ও সার রপ্তানির বাজারে প্রবেশ সহজ করতে কাজ করা হবে। এদিকে রাশিয়া অভিযোগ করেছে যুদ্ধবিরতি চলার মাঝেও ইউক্রেন তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। রাজপথ থেকে সরকার পতনের ডাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলের মুক্তির দাবিতে গতকাল বুধবারও বিক্ষোভ করেন তুরস্কের হাজার হাজার মানুষ। এনে বিক্ষোভ 8ম দিনে গড়ালো। এই কয়দিনে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী সহ 1,500 মানুষকে আটক করেছে এরদোয়ান সরকার। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না। বিক্ষোভ দমনে পুলিশের বল প্রয়োগ ও ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও অধিকার সংগঠনগুলো। এছাড়া বিক্ষোভের সংবাদ কভারেজ করায় এএফপির সাংবাদিক সহ 7 জন সাংবাদিককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি গত মঙ্গলবার ইস্তাম্বুলের সিটি হলের সামনে বিক্ষোভ করেছে। এছাড়া আগামী শনিবার শহরে বড় বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেছে দলটি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কোথাও জায়গা হবে না। বিক্ষোভের সূচনা হয় গত সপ্তাহে বুধবার। ওই দিন ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলকে গ্রেফতার করা হলে তার সমর্থকরা রাজপথে নেমে এসে আন্দোলন শুরু করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলর
বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘ ও অধিকার সংগঠনগুলোর বিক্ষোভ দমনে পুলিশের শক্তি প্রয়োগ ও ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়েছে। ফ্রান্সে প্রশিক্ষণ মহড়ায় 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত। ফ্রান্সের পূর্ব অঞ্চলের সেন্ট জেরিয়ারে একটি বিমান ঘাঁটির কাছে 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 6টি আলফা জেট নিয়ে প্রশিক্ষণ মহড়ার সময় আকাশে 2টি বিমানের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে 6টি যুদ্ধ বিমান একসঙ্গে ঘুরছে এবং রঙিন ধোঁয়া নির্গত করছে। 2টি বিমান আকাশে ধাক্কা লাগে এবং মুহূর্তে মাটিতে পড়ে যায়। এরপর বিশাল আগুনের গোলার বিস্ফোরিত দেখা যায়। ফরাসি বিমান ও মহাকাশ বাহিনী এক্স পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার আগে যুদ্ধ বিমান দুটিতে থাকা 3 জন ব্যক্তি, 2 পাইলট ও 1 জন আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিমান বাহিনীর নির্ভুল এরোবেটিক্স দল পেট্রোল ডি ফ্রান্সের 6টি আলফা জেটকে নিয়ে একটি প্রশিক্ষণ মহড়া চালাচ্ছিল। সুদানে খার্তুম বিমানবন্দর পূর্ণ দখল করল সেনাবাহিনী। খার্তুম বিমানবন্দরকে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF এর কাছ থেকে পূর্ণ দখল করেছে সুদানের সেনাবাহিনী। বুধবার এক সামরিক সূত্র AFP-কে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সেনারা শহরের দক্ষিণে RSF এর শেষ বড় ঘাঁটিকে 3 দিক থেকে ঘিরে ফেলেছেন। 2023 সালের এপ্রিল থেকে চলা সংঘর্ষে সেনাবাহিনীর এবার রাজধানী খার্তুমের কেন্দ্রস্থলে বিমানবন্দর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে বলে ওই সামরিক সূত্র জানায়। নাম না প্রকাশের শর্তে সূত্র বলেছে, আমাদের বাহিনী বিমানবন্দর পুরোপুরি নিরাপদ করেছে। গত শুক্রবার প্রেসিডেন্সিয়াল প্যালেস পূর্ণ দখলের পর সেনাবাহিনী খার্তুমের কেন্দ্র দিয়ে অগ্রসর হয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দখল নিয়েছে, যা সংঘর্ষের শুরুতে RSF দখল করেছিল। এরপর তারা দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে। সামরিক সূত্র আরও জানায়, রাজধানীর দক্ষিণে আমাদের বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবেল আউলিয়া এলাকাকে উত্তর, দক্ষিণ ও পূর্ব 3 দিক থেকে ঘিরে ফেলেছে। প্রতিটি ফ্রন্ট থেকে এগিয়ে যাওয়া অব্যাহত রয়েছে। শহরের কেন্দ্র থেকে দক্ষিণে যাওয়ার পথে হোয়াইট নীল নদীর উপর থাকা জাবেল আউলিয়া সেতুটি RSF এর দখলে থাকা একমাত্র সংযুক্ত পথ। এটি তাদের পশ্চিম দারফুর অঞ্চলের ঘাটির সঙ্গে সংযুক্ত রেখেছে। প্রত্যক্ষদর্শী ও এক্টিভিস্টদের বরাত দিয়ে AFP জানিয়েছে, RSF এর যোদ্ধারা এখন দক্ষিণের দিকে পিছু হটছে এবং মনে করা হচ্ছে তারা জাবেল আউলিয়ার দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রমাণ দিতে হবে ভোটারদের। যুক্তরাষ্ট্রের যে কোনো ভোটারকে অবশ্যই দেশটির নাগরিকদের প্রমাণ দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার এমন একটি নির্বাহী আদেশে সই করেছেন,